11 বছর বয়সী সামির মোহাম্মদ জাক্কুত গাজার উত্তরাঞ্চলের ছোট্ট বাসিন্দা। কয়েক মাস আগেও সে অন্য সব বাচ্চার মতোই হাসত, খেলত, স্বপ্ন দেখত। কিন্তু একদিন হঠাৎই তার জীবন থমকে যায়। বাড়ির ভেতরে বসে খেলছিল সামির। মুহূর্তেই আকাশ ফুঁড়ে আসে বিস্ফোরণের শব্দ আর আগুনের ঝলক। ইসরায়েলি বোমা হামলায় শার্পনেলের টুকরো বিদ্ধ হয় তার সারা শরীরে। ফেটে যায় মাথার খুলি, ক্ষতবিক্ষত হয় পিঠ, ছিঁড়ে যায় অন্ত্র। দীর্ঘ 12 ঘন্টার অস্ত্রোপচারের পর তার প্রাণ ফেরত পাওয়া গেলেও পাওয়া যায়নি তার ডান হাত আর বাম পা। মা দুয়া জাক্কুতের চোখে অশ্রু জমে থাকে প্রতিদিন। তিনি বলেন, ছেলেটা বারবার জিজ্ঞেস করে, মা, আমার হাত আর পা কোথায় নিয়ে গেলে? তুমি হাঁটতে পারো, কিন্তু আমি তো পারি না। আমি দাঁড়াবো কিভাবে? এখনও ধাতব প্লেটের যন্ত্রণা আর পোড়া স্নায়ুর কষ্টে কুঁকড়ে থাকে সামির। গাজার ভেঙে পড়া হাসপাতালগুলোতে তার প্রয়োজনীয় চিকিৎসা নেই। পরিবার চায় বিদেশে নিয়ে চিকিৎসা করাতে, কিন্তু অবরুদ্ধ গাজা থেকে বের হওয়াই অসম্ভব। তবু সামির হাল ছাড়েনি। তার ইচ্ছে প্রস্থেটিক হাত পা পেয়ে আবার ফুটবল খেলবে, অন্য ছেলে মেয়েদের মতোই দৌড়াবে। সামির একা নয়, 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় প্রায় 5,000 শিশু হারিয়েছে এক বা একাধিক অঙ্গ। এই যুদ্ধ কেড়ে নিয়েছে হাজারো প্রাণ, কেড়ে নিয়েছে অগণিত শৈশবের হাসি। সামির সারা বিশ্বের কাছে একটাই অনুরোধ জানিয়েছে, যুদ্ধ থামাও, ধ্বংস থামাও, ক্ষুধা থামাও। ফারদিন খান, স্টার নিউজ।